ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রিপেয়ার করে দেখাবো বাকু BK1502DD পাওয়ার সাপ্লাই। এটার প্রবলেম হচ্ছে ডিসপ্লে কাজ করছে না, ভোল্টেজ রেগুলেট হচ্ছে না। প্রথমে এটার আউটপুট ভোল্টেজ চেক করে নেব আমরা। আউটপুট ভোল্টেজ চেক করার জন্য আমরা মাল্টিমিটার ভোল্টেজ সেকশানে সেট করে দেব। আউটপুট ভোল্টেজ 20 ভোল্টের বেশি, তাই মাল্টিমিটার 200 ডিসিতে সেট করতে হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লে কাজ করছে না, ভোল্টেজও রেগুলেট হচ্ছে না। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লে লাইট চলে গেছে, ডিসপ্লে ঠিকঠাক কাজ করছে না। এখন আমরা এটিকে ওপেন করে দেখব এর কোথায় সমস্যা আছে। প্রথমে আমরা বোর্ড থেকে মেইন ট্রানজিস্টরের ওয়্যারটাকে ডিসকানেক্ট করে দেব এবং এটাকে চেক করে দেখব এটা ভালো আছে কি খারাপ হয়ে গেছে। ম্যাক্সিমাম এই ট্রানজিস্টরটাই খারাপ হয়ে থাকে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা একটা এনপিএন ট্রানজিস্টর, এটার ভ্যালু 3773। ট্রানজিস্টরটাকে চেক করার জন্য আমরা মাল্টিমিটার বাজার মোডে সেট করে নেব এবং ট্রানজিস্টরের কালেক্টরে মাল্টিমিটারের রেড প্রোব দিয়ে চেক করব। যদি কোনো কন্টিনিউটি না আসে তাহলে ট্রানজিস্টরটি ঠিক আছে, এবং যদি কন্টিনিউটি আসে তাহলে ট্রানজিস্টরটি খারাপ হয়ে গেছে। এরকম করে আমরা যদি মাল্টিমিটারের ব্ল্যাক প্রোবটা কালেক্টরে লাগাই তাহলে দেখবেন কন্টিনিউটি আসছে, দেখা যাচ্ছে আমাদের ট্রানজিস্টরটি ভালো আছে। বন্ধুরা, এখন আমরা কম্পোনেন্ট ভালোভাবে চেক করার জন্য দুটি বোর্ডকেই ক্যাবিনেট থেকে আলাদা করে নেব, যাতে আমাদের চেক করার সুবিধা হয়। বন্ধুরা, প্রথমে আমরা ভোল্টেজ কন্ট্রোলিং বোর্ডটির পাওয়ার সাপ্লাই চেক করে দেখব। পঁয়ত্রিশ ভোল্ট পাওয়ার সাপ্লাই ওকে। বন্ধুরা, এখন আমরা বোর্ডটির পাওয়ার সাপ্লাই ডিসকানেক্ট করে মাল্টিমিটার কন্টিনিউটি মোড বা বাজার মোডে দিয়ে একে একে কম্পোনেন্টগুলো চেক করে দেখব কোন কম্পোনেন্টটা খারাপ হয়ে গেছে। বোর্ডে কোনো পোড়া কম্পোনেন্ট না থাকায় আমাদের সব কম্পোনেন্ট চেক করে দেখতে হবে একে একে। বন্ধুরা, কোনো কিছু রিপেয়ার করার সময় সেটা ভালোভাবে নজরআন্দাজ করে দেখতে হবে কোথাও কোনো পোড়া কম্পোনেন্ট এবং ট্র্যাক ছেঁড়া আছে কিনা। এখন আমরা ডিসপ্লে সেকশনের সিগন্যাল ইনপুট ট্রানজিস্টরটাকে চেক করে দেখব এটা ঠিক আছে কিনা। ট্রানজিস্টরটি ঠিকই আছে। এরপর আমরা 3773 মেইন ট্রানজিস্টরের ভোল্টেজ ইনপুট ট্রানজিস্টরটাকে চেক করে দেখব এটাই খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, কেননা এটা সব দিক দিয়ে কন্টিনিউটি শো করছে। এই ট্রানজিস্টরটা খারাপ আছে। এই ট্রানজিস্টরটার ভ্যালু B647। বন্ধুরা, এখন আমরা B647 ট্রানজিস্টরটাকে নতুন লাগিয়ে দেখব।
বন্ধুরা, ট্রানজিস্টরটাকে নতুন লাগানোর পর আমরা পাওয়ার সাপ্লাইটিকে চেক করে দেখব যে কাজ করছে কিনা। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লে যেরকম ছিল সেরকমই আছে, কোনো কন্টিনিউটি চেঞ্জ হচ্ছে না। আমরা আউটপুট ভোল্টেজ চেক করে দেখব। বন্ধুরা, আমাদের রেগুলেটরিং সেকশনের বোর্ডটি কিন্তু কাজ করতে শুরু করেছে, কিন্তু ডিসপ্লে কাজ করছে না। বন্ধুরা, এবার আমাদের ডিসপ্লে সেকশনের বোর্ডটিকে চেক করতে হবে, কোথায় প্রবলেম আছে সেটাকে খুঁজতে হবে। বন্ধুরা, প্রথমে আমরা ডিসপ্লে সেকশন থেকে রেগুলেটিং সেকশনে ওয়্যারটাকে ডিসকানেক্ট করে দেব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লে থেকে কন্ট্রোল ওয়্যার খুলে দেওয়ার পরেও ডিসপ্লে একই আছে, কন্টিনিউটির কোনো পরিবর্তন হয়নি। বন্ধুরা, আমরা ডিসপ্লে বোর্ডের 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই চেক করে নেব। $4.8 ভোল্ট, ভোল্টেজ ওকে। বন্ধুরা, আমরা একে একে সব কম্পোনেন্ট চেক করে দেখব প্রবলেম কোথায়। চেক করার জন্য আমরা মাল্টিমিটার বাজার মোডে সেট করে নেব। বন্ধুরা, ডিসপ্লে কন্ট্রোলিং আইসি ছেড়ে আর সব কম্পোনেন্টই ঠিক আছে। এখন আমার কাছে কন্ট্রোলিং আইসিটি না থাকায় আমি সেকেন্ড ভিডিওয়ে এটা রিপেয়ার করে দেখাবো। আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, বাই বাই।